মা বাবা স্বার্থের কারণে সন্তানকে তাড়া দেয়, আল্লাহ তার বান্দারে তাড়া দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অন্তরে বড় মায়া লাগছে, দরওয়াজার সামনে লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি রব কিফিলের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছি। हर मुरीद देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ জান্নাত যদি পেতে চান 5টা কাজ করা লাগবে। 1 নম্বরে ঈমান, বলেন 1 নম্বরে কি? আরো জোরে বলেন কি? 2 নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজের টাইমে 4 দোকানে বিড়ি টানতে পারবেন না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া হেডফোন কানে বাজায়া বাজায়া গান শুইনা বাড়ি যাইতে পারবেন না, নামাজ পড়া যাওয়া লাগবে। 2 নম্বরে আল্লাহর ভয়। 3 নম্বরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন 3 নম্বরের গুণ হলো তারা কোরআন তেলাওয়াত করবে, নিয়মিত তেলাওয়াত করবে। কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো কবরের ভাষা, কোরআন হলো জান্নাতের ভাষা। কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে কোরআনের ভাষার দ্বারা, কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা আরবি ভাষায়। অতএব নিয়মিত যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তারা কোরআন তেলাওয়াত করে, তখন আমি তাদের ঈমানটারে বাড়ায়া দেই। وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদের ঈমান বেড়ে যায়, তখন তারা দুনিয়ার চাকরির উপরে ভরসা করে না, ভারতের উপরে ভরসা করে না, পাকিস্তানের উপরেও ভরসা করে না, ইন্ডিয়ার উপরেও ভরসা করে না, আমেরিকার উপরেও ভরসা করে না। মুমিনরা তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? এটা আল্লাহর কথা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, ঈমান আল্লাহ বাড়ায় দিবেন। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো শায়েখ ইয়াসির দোসারি, যার তেলাওয়াতে পুরা আরব কান্ট্রি পাগল হয়ে গেছে। যিনি যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার মানুষগুলা তার ধুলাগুলা পারে না বুকে লাগাইতে। তার তেলাওয়াত এত মজা, তিনি যখন রমজান মাসে তেলাওয়াত করে নামাজে, মনে হয় যেন আল্লাহর কোরআন সবেমাত্র নাজিল হয়। 30 লক্ষ মানুষ রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহর দয়ায় আমি আরব দেশে অনেকটা কান্ট্রিতে ঘুরছি, কাতারেও গেছি, ওমানেও গেছি, আবুধাবিতেও দেখছি। যদিও অনেকে ঠিক মতো আল্লাহর হুকুম মানে না, কিন্তু প্রত্যেকের ঘরে, প্রত্যেকের দোকানে, প্রত্যেকের গাড়িতে কোরআন তেলাওয়াত বাজে। আর আমাদের দেশের দোকানদারেরা সকালবেলা দোকান স্টার্ট করে মমতাজের গান বাজায়া, ঘরে গিয়ে কয় হুজুর শান্তি নাই, বউ কোফাইতে চায়। তোমারে কোফাইবে না, কোফাইবে কারে? ঠিক না বেঠি? সিএনজি ওয়ালা সিএনজি স্টার্ট দেয় গান বাজায়া, কি আজীব এক বরকত। এজন্য টাকা কামাই করে ঋণ আর কিস্তি, লোন মোটে যায় না। ম্যাক্সিমাম ঘরে ঘরে কিস্তি, অধিকাংশ অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা কিস্তিতে জড়িত। যারা বেশিরভাগ কিস্তিতে জড়িত, কসম আল্লাহর, অধিকাংশের দিলের ভিতরে শান্তি নাই। এরা নামাজও পড়ে না, নামাজের টাইমে রিক্সার উপরে পা ফালায়া বিড়ি টানে, নামাজ পড়ে না। কেন? সমস্যা কি? নামাজটা পড়লে অসুবিধা কি? প্রিয় ভাইরা আবার, তো সেই শায়েখ ইয়াসির দোসারিকে প্রশ্ন করা হইল, আপনার বয়স মাত্র 35 বছর, এত অল্প বয়সে বাইতুল্লাহর ইমাম আপনি কেমনে হইলেন? এটা কিভাবে সম্ভব? তিনি জবাব দিতেছে, এটা একমাত্র কারণ হলো নিয়মিত কোরআন তেলাওয়াত আমার মায়ও করত, আমিও করি। এজন্য রব্বুল আলামিন কোরআনের বরকতে এই সম্মান দান করেছে। নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, পারেন না তো একটা সূরা পড়েন, কারণ জীবন তো শেষ হয়ে যাচ্ছে। জীবন একেবারেই সংক্ষিপ্ত। আয়নার সামনে দাঁড়ায় দেখেন, দেখবেন অনেকের চুলের গোড়া পাকা শুরু হয়ে গেছে,
ছোট ছোট বাচ্চারা অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আল্লাহ বলেন যারা কোরআন তেলাওয়াত করে তাদের ভিতরে ঈমানের নূর আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। 4 নম্বরের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বরের গুণ মুমিনরা নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরের গুণ মুমিনদেরকে যেই সম্পদ দিয়েছি ওটার থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করবে। আল্লাহ বলেন 5টা গুণ যার ভিতরে থাকবে, 1 নম্বরে ঈমান। মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন 1 নম্বরে কি? মাশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহর ভয়, বলেন 2 নম্বরে কার ভয়? 3 নম্বরে হলো কোরআন তেলাওয়াত, বলেন 3 নম্বরে কি? নিয়মিত তেলাওয়াত করবেন। পারেন না তো একটা সূরা পড়েন, পারেন না সূরা ইখলাস পড়েন, তাও যদি না পারেন সূরা ফাতিহা পড়েন। কারণ মানুষ হাত দিয়া কাজ করে, হাত ব্যথা করে, পা দিয়া হাঁটে, পা ব্যথা করে, লম্বা টাইম কথা বললে মাথা ব্যথা করে, গলা ব্যথা করে। কসম আল্লাহর, একটা সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা করে না। কারণ জিহ্বাটা আল্লাহ বানাইছে যেন আনলিমিটেড কোরআন পড়তে পারে, জিকির করতে পারে। মসজিদে বৈশা 10টা মিনিট পশ্চিমে ফিরে আল্লাহর নামের জিকির করেন, তেমন কোনো ক্ষতি হবে? প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে কোরআন তেলাওয়াত, 4 নম্বরে নামাজ। নামাজ এমন একটা ইবাদত যেটার উপরে পুরা দ্বীন ও ইসলামটারে আল্লাহ খাড়া করায় রাখছে। নামাজ হলো দ্বীনের খুঁটি। বলেন নামাজ কি? খুঁটি না থাকলে সামিয়ানা থাকবে? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। অনেক যুবক ভাইরা বলে হুজুর আমি তো মিথ্যা কথা বলি, তারপরও নামাজ পড়ো। হুজুর আমি জিনা করি, করো, তারপরও নামাজ পড়ো। হুজুর আমি হারাম খাই, খাও, তারপরও নামাজ পড়ো। যত পাপ করো তারপরও নামাজ পড়া লাগবে। আল্লাহর ওয়াদা, যারা পাপ করে নামাজও পড়ে, এক সময় পাপ থাকবে না, নামাজ থাকবে। অতএব তোমার পায়ে হাত দিয়ে বলি, যত অবস্থায় থাকো না কেন, যত কঠিন সিচুয়েশনে থাকো না কেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ নিজের জন্য, নামাজ আপনার জন্য। আর টাকা পয়সা যা কামাই করেন সব ছেলেমেয়ের জন্য। আজকে মরবেন, কালকে ওরা আপনার সম্পদ নিয়ে মারামারি করবে। আসতে বলবেন না, জোরে বলেন। আজ আপনি যদি মারা যান, কালকে আপনার সম্পদ নিয়ে ভাগ শুরু হবে। সম্পদ টানতে টানতে মারামারি লাগাবে। মারামারি লাগাইতে লাগাইতে রক্তমুখী সংঘর্ষ হয়, মারমুখী ঝগড়া লাগে। ঠিক তেমনি ভাবে নামাজ বাদ দিয়ে যেই মাল কামাইছেন ওই মাল এক সময় থাকবে না। আর যারা নামাজ পড়ে, নামাজটাই তার কবরে যাবে। আল্লাহর রাসূল বলেন যারা নামাজ নিয়ে কবরে যায়, কবরে তাদেরকে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। অনেক যুবক ভাইরা আছে, হুজুর ভাই আসেন নামাজ পড়েন। হাইসে কয় হুজুর আমার তো প্যান্ট ঠিক নেই। কে সমস্যা কি? তোমার প্যানে আরেকজন উঠতে দিয়েছে? না মতে না, তাতে কেনা মরছে? তুমি মরছো? আমি মরছি। তোমার প্যানে তুমি মরছো কেন? একজন মুসলমান প্রস্রাব করলে তো পানি নিবে, নাইলে ঢিলা নিবে। যেখানে ঢিলাও নাই পানিও নাই, ওখানে হে মুতবি না। কথা কর না। তোমার প্যান্ট তুমি মতো, তা তুমি পবিত্র রাখবা না? মুমিন তো সব সময় পবিত্রতা অর্জন করে থাকে। আর বর্তমান স্বাস্থ্যবিদ ডাক্তাররা বলে যারা মুততে পানি লয় না, এরা অধিকাংশ অসুস্থ হয়ে যায়। এই প্রস্রাব বিষের মতো, নাভিতে লাগে, রানে লাগে, পেটে লাগে, এহেনে লাগে, ওখানে লাগে, কয়দিন পর ড্যামেজ হয়ে যায়, ওটা চলেই না। এজন্য প্রস্রাব করে পানি নিতে হবে ইনশাআল্লাহ। বলেন পানি নিবেন, নালে কিন্তু মরবেন কয়দিন পরে। এমন মরা মরবেন, বাটাম ফাটা, টিকতে পারবেন না, নানান রোগে আক্রান্ত হবে। রাসূল বলেছেন যারা প্রস্রাব করে পানি নেয় না, পবিত্রতা অর্জন করে না, সতর্কতা অর্জন করে না, রাসূল বলেছেন তাদের কবরে সবচেয়ে বেশি আযাব হয়। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু মুসলমানের পোলা আছে, ওরে সুবহানাল্লাহ, খাড়ায় খাড়ায় ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে। আপনি তো কন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। ব্রাশ ফায়ার কইরা ডাইনে বামে বাড়ি মারিয়া ভিতরে হান্দায় আবার টান। আবার কথাও কয় ফোনে, মুই মরতে আছি, পরে ফোন দিস। আছে না নাই? এ কি ভাই, এটা কোন ধরনের আখলাক? একটু লজ্জা শরম তো থাকা দরকার। যার লজ্জা নাই তার ঈমান নাই। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। যার লজ্জা শরম নাই তার কি নাই? তার ঈমান নাই। বলবেন হুজুর আপনি ঠিকই কইছেন, আমরা তো বইয়ে মরতে গেলে পেন্সিলরা যায়।
বইতে পারি না। তা আপনি এমন টাইট প্যান্ট পরেন কা? এমন টাইট প্যান্ট পরা তো আপনার জন্য জায়েজ নাই, হারাম, বিলকুল হারাম। যেই প্যান্ট পরে আপনি বৈশা প্রস্রাব করতে পারেন না, এমন প্যান্ট পরা মুসলমানের জন্য জায়েজ নাই। একটু ঢোলা পরেন না, সমস্যা কি? আমি তো বলি না যে প্যান্ট পরতে পারবেন, আপনি প্যান্ট না, আপনি হাফ প্যান্ট পরেন, আপনার ইচ্ছা। কিন্তু আপনাকে ঢোলা ঢিলা প্যান্ট পরতে হবে, আপনি যদি রিল্যাক্সে বসতে পারেন। টাইট প্যান্ট পরলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতি। আপনি দুই একজন ডাক্তারকে জিজ্ঞেস করেন, ওটার ভিতরে হাওয়াও ঢোকে না, বাতাসও ঢোকে না, ভিতরে কি ওই আল্লাহ পুরো ফার্ম হয়ে যায় ভিতরে। একটু ঢোলা ঢিলা পরেন না, হাওয়া বাতাস ঢুকতে দেন ভিতরে, প্রস্রাব করে পানি নিতে হবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তাকে 3টা সম্মানিত করা হবে। 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। যার ভিতরে 5টা গুণ থাকবে, রবের ওয়াদা তাকে 3টা মর্যাদায় ভূষিত করা হবে। 1, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে 5 গুণওয়ালা ব্যক্তির মর্যাদা আমি রব নিজে বাড়ায়া দিব। সে ঘরে সম্মান পাবে, তার বাচ্চারা তারে সালাম দিবে, হ্যাঁ, ঘরের বউ তারে মানবে, সমাজে তার একটা মূল্যায়ন থাকবে। যেখানেই যাবে সেখানে তাকে মানুষ সম্মানের চোখে দেখবে। সুবহানাল্লাহ বলে। সম্মান একটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। দেখছেন না বিগত টাইমে কত সম্মানী ব্যক্তিরা আল্লাহ বেইজ্জতি করে ফেলাইছে। কথা কন না কা? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু যেই গুণগুলোর কথা আল্লাহ বলছে যে এই গুণগুলো যদি থাকে, এই সম্মানগুলো স্থায়ী হবে। 1, তার মর্যাদা আল্লাহ বাড়াবে, কখনোই কমাবে না। 2, এমন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিক দিবে সে কল্পনাই করতে পারবে না। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3 নম্বরে রব তাকে maaf করে দিবে। ত্রুটি বিচ্যুতি হয়ে গেল তাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে আমাকে সকলকে এই 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। শেষ কথা, আপনার ঈমান আছে না নাই আপনি কেমনে বুঝবেন? নবীজি বলেছেন, ক্বালা ইযা সাররাতা হাসানা ওয়া সাক্কা সাইয়্যা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন আপনাকে তৃপ্তি দিবে, শান্তি দিবে, যেমন সালাম দেওয়া ভালো কাজ, মানুষকে খাবার খাওয়ানো ভালো কাজ, রাস্তায় চলতে একটা মানুষের কষ্ট হয়, কাটা ফালায়া দিলেন, কাজটা কি বলেন? ভালো কাজ। একটা বাচ্চা রাস্তায় পড়ে আছে অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে গেলেন, এটা কি? ভালো কাজ। মসজিদে যাওয়া কি? ভালো কাজ। কোরআন তেলাওয়াত করা কি? ভালো কাজ। রাসূল বলেছেন, এই ভালো কাজগুলা তোমার দিলে যদি শান্তি দেয়। এই যে আপনারা শীতের ভিতরে একেবারেই নরমাল জায়গায় বসে আছেন, অনেক সম্মানী ব্যক্তিরা আছেন যারা খুব দামি জায়গায় বসেন, শুধুমাত্র কোরআনের খাতিরে 2-4টা দিনের কথা শোনার জন্য ঠান্ডা মাটিতে বসে আছেন। কথা ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, এই কাজটা যদি যার দিলে ভালো লাগে, যেটা আপনার ভালো লাগতেছে, মনের একটা শান্তি পাইতেছি, রাসূল বলেছেন তার ভিতরে ঈমান আছে। মানে ভালো কাজ তাকে শান্তি দেয়, খারাপ কাজ তাকে অশান্তি দেয়। ভালো কাজ শান্তি দেয়, খারাপ কাজ, আবার বলি, ভালো কাজ কি দেয়? খারাপ কাজ। তাহলে বুঝতে হবে তার ভিতরে কি আছে? ঈমান আছে। যেমন মানব জীবনে ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আপনি গোপনে একটা পাপ করছেন, কইরাই ফেলাইছেন। পাপ কার জীবনে নাই বলেন? সবার জীবনে কম বেশি পাপ আছে। যৌবন বয়সে একটা পাপ করছেন, এখন আপনি করার পরে জিহ্বায় কামড় দিতেছেন, কি করলাম আমি? করলামটা কি? আস্তাগফিরুল্লাহ, এটা তো ঠিক হয় না। আল্লাহ আমারে maaf করেন। দইরেন না, আমার পাড়ার উল্লা বানায় না, প্যারালাইজ বানায় হসপিটালে শোয়ায়েন না। ডাইনে বামে কত মানুষের ভিক্ষার পর হাতে ধরায় শোয়ায় রাখছে। আল্লাহ আমারে কইরেন না, চাই ক্ষমা চাই। পাপ যদি মানুষের দিলে অশান্তি দেয়, নবী বলেছেন তার ভিতরে ঈমান আছে। ঈমান আছে বিদায়ী তো পাপের প্রতি তার ঘৃণা কইরা ফেলাইছে। ঠিক না বেঠিক? তাহলে ভালো কাজ যখন শান্তি দেয়, খারাপ কাজ যখন অশান্তি দেয়, তো বুঝতে হবে তার ভিতরে কি আছে? ঈমান আছে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে, মা বোন সহ সকলকে এই 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।